তিলক কাকে ভারতের হিরে হিসাবে অভিহিত করেছেন? গোপাল কৃষ্ণ গোখলে। বোম্বে টাইমস 1861 সালের পরবর্তী নাম কি হয়েছিল? টাইমস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সঙ্গে নিচের কোন ব্যক্তি জড়িত? দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান স্টেটসম্যান কত সাল থেকে প্রকাশিত হয়েছিল? 1875 সাল থেকে। দ্য হিন্দুস্তান টাইমস কত সাল থেকে প্রকাশিত হচ্ছে? 1920 সাল থেকে। রবার্ট নাইট নিচের কোন পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন? ইন্ডিয়ান স্টেটসম্যান। তত্ত্ববোধিনী পত্রিকা কত সাল থেকে প্রকাশিত হচ্ছে? 1861 সাল। প্রার্থনা সমাজ কত সালে স্থাপিত হয়? 1867 সালে। প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ কত সালে স্থাপিত হয়েছিল? 1875 সালে। উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। অ্যাপিল টু দ্য খ্রিস্টিয়ান পাবলিক বইটির লেখক কে ছিলেন? রামমোহন রায়। পারসেপ্টস অফ জেসাস বইটির লেখক কে ছিলেন? রামমোহন রায়। প্রবলেমস অফ দ্য ইস্ট বইটি কার লেখা? লর্ড কার্জন। গীতা রহস্য বইটির লেখক কে ছিলেন? তিলক। বার্থ অ্যান্ড ইভলিউশন অফ দ্য সোল বইটি কার লেখা? অ্যানি বেসান্ত। ওয়েক আপ ইন্ডিয়া বইটি কার লেখা? অ্যানি বেসান্ত। গো ব্যাক টু দ্য বেদাস উক্তিটি কার? দয়ানন্দ সরস্বতী। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো উক্তিটি কার? গোখলে। কংগ্রেস ওয়াজ এ প্রোডাক্ট অফ লর্ড ডাফরিনস ব্রেন উক্তিটি কার? লালা লাজপত রায়। জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস লর্ড রিপন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে ইন্ডিয়ান আনন্যাশনাল কংগ্রেস বলেন? অরবিন্দ ঘোষ। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কেশরী ও মারাঠা পত্রিকা দুটি কত সাল থেকে প্রকাশিত হয়? 1881 সালে। কেশরী ও মারাঠা পত্রিকা দুটি কে প্রকাশ করেন? তিলক। অমৃতবাজার পত্রিকাটি কে প্রকাশ করেন? শিশির কুমার ঘোষ। বেঙ্গলি পত্রিকাটি কে প্রকাশ করেন? সুরেন্দ্রনাথ। দ্য ভয়েস অব ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেন? দাদাভাই নৌরজি। সুধাকর পত্রিকাটি কে প্রকাশ করেন? সুরেন্দ্রনাথ। দ্য হিন্দু পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হচ্ছে? 1878 সালে। দ্য হিন্দু পত্রিকাটি কে প্রকাশ করেন? সুব্রমণিয়া। নিউ ইন্ডিয়া পত্রিকাটি কত সাল থেকে প্রকাশিত হয়? 1875 সালে। দ্য কংগ্রেস ইজ ইন রিয়েলিটি এ সিভিল ওয়ার উইথাউট আর্মস উক্তিটি কে করেছিলেন? সৈয়দ আহমদ খান। কর্ম বইটির কার লেখা? কর্ম বইটি লেখা অ্যানি বেসান্ত। নিউ ল্যাম্পস ফর ওল্ড বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। ভবানী মন্দির বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। ইন্ডিয়ান ন্যাশনাল ইভলিউশন বইটির লেখক কে? অম্বিকাচরণ মজুমদার। মাই ইন্ডিয়ান ইয়ার্স বইটি কার লেখা? লর্ড হার্ডিঞ্জ। অ্যাট দ্য ফিট অফ দ্য মহাত্মা বইটি কার লেখা? রাজেন্দ্র প্রসাদ। নিচের কোনটি মহাদেব গোবিন্দ রানাডের লেখা বই? ইন্ডিয়ান ইকোনমি মহাদেব গোবিন্দ রানাডে। ইন্ডিয়া ইজ দ্য ভিক্টোরিয়ান এজ বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্ত। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্ত। এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট বক্তব্যটি কার? চিত্তরঞ্জন দাস। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স উক্তিটি কার? দয়ানন্দ সরস্বতী। বিপিনচন্দ্র পাল নিচের কোন পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন? নিউ ইন্ডিয়া। সঞ্জীবনী পত্রিকাটি কে প্রকাশ করেন? কৃষ্ণ কুমার মিত্র। অরবিন্দ, বারিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রভৃতিগণ নিচের কোন পত্রিকার সঙ্গে যুক্ত? যুগান্তর। সন্ধ্যা পত্রিকাটি কে প্রকাশ করেন? বঙ্গবান্ধব উপাধ্যায়। বন্দে মাতরম পত্রিকার
প্রথম সম্পাদক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, বন্দে মাতরম। কে 1873 সালে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডন পত্রিকাটি প্রকাশনের সঙ্গে নিচের কোন ব্যক্তি জড়িত? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেক অফ এ নেশন, উক্তিটি কার? ঋষি অরবিন্দ, অরবিন্দ ঘোষ। হিন্দু মুসলমান ভারতের দুটি চোখ, মন্তব্যটি কে করেছিলেন? সৈয়দ আহমদ খান। কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। কে জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র অনুবীক্ষণিক সংস্থা হিসাবে অভিহিত করেছিলেন? লর্ড ডাফরিন। কর্মজীবন বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। বর্তমান ভারত বইটি রচনা করেন কে? বিবেকানন্দ। পরিব্রাজক বইটির লেখক কে ছিলেন? বিবেকানন্দ। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কার লেখা? বীর সাভারকার। এসেন্সিয়ালস অফ হিন্দুত্ব বইটি কার লেখা? বীর সাভারকার। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়। আনহ্যাপি ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া। দ্য আর্টস সমাজ, লালা লাজপত রায় বইটি লেখক। সোল অফ ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের অনেকগুলো বই দেখুন, যেমন আনহ্যাপি ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া, দ্য আর্ট অফ সমাজ আর সোল অফ ইন্ডিয়া, এইগুলো লালা লাজপত রায়। শতার্থ প্রকাশ বইটির লেখককে? দয়ানন্দ সরস্বতী। ভালো সরকার কখনোই নিজস্ব সরকারের ভালো পরিবর্তন হতে পারে না, উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ, না সরি স্বামী দয়ানন্দ সরস্বতী। ভালো সরকার কখনোই নিজস্ব সরকারের ভালো পরিবর্তন হতে পারে না, উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন, আমি তবে কোনো মতেই তাকে ঈশ্বর বলে স্বীকার করব না, উক্তিটি কার? তিলক। অসহযোগ আন্দোলন পৃথিবীর ইতিহাসে প্রথম নিরস্ত্র বিদ্রোহ, এই বক্তব্যটি কে করেছিলেন? অমলেশ ত্রিপাঠী। নিচের কোন পত্রিকাটি নজরুল ইসলাম কর্তৃক পরিচালিত হয়? কিশোর। স্বদেশী ভান্ডার পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আল হিলাল পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। কেশবচন্দ্র সেন, নরেন্দ্রনাথ সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ব্যক্তিগণ নিচের কোন পত্রিকা প্রকাশনের সঙ্গে যুক্ত ছিলেন? ইন্ডিয়ান মিরর। কে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ ঐতিহ্য বিরোধী হিসাবে মন্তব্য করেছিলেন? দাদাভাই নৌরোজি। কত সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? 1770 সালে। মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মাদ্রাজের সন্ধি কত সালে হয়েছিল? 1769 সালে। বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? তিতুমির। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917-18 সালে। হোমরুল কথাটির অর্থ কি? স্বায়ত্তশাসন। কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে হয়েছিল? 1929 সালে। রাওলাট আইন কত সালে পাস হয়? 1921 সালে। গদর পার্টি কত সালে স্থাপিত হয়েছিল? 1913 সালে। কলকাতা জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কোন পত্রিকাটি প্রকাশ করেছিলেন? ইন্ডিয়ান ওপিনিয়ন। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? গান্ধীজি। নবজীবন নামক পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? গান্ধীজি। তলোয়ার নামক পত্রিকাটি প্রকাশনের সঙ্গে নিচের কোন ব্যক্তি? তলোয়ার সাভারকার। ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? মতিলাল নেহেরু। মুখনায়ক পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? আম্বেদকর। 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে দাসত্বের সনদ বলেছিলেন? জওহরলাল নেহেরু।